বাবা, এ এ কি জন্তু! এইরকম জন্তু তো আমি আগে কোনোদিন দেখি নাই। আজ আমার জীবনটা মনে হয় আর লেখাই হবে না। কে কোথায় আসো? বাঁচাও আমারে, বাঁচাও! নরেন কাকা, শ্যামল, তোমরা যদি শুনতে পাও আমারে তাড়াতাড়ি এসে বাঁচাও। নরেন কাকা, হাতের যে পরিস্থিতি, শুধু মাছ ধরলে কি আর হবে? চলো আজ সুন্দরবনে ঢুকবো, যাবে নাকি? ঠিকই কইছ শ্যামল, হাতের যে পরিস্থিতি, আর এখন সেই রকম মাছও হচ্ছে না নদীতে। জঙ্গলেই যাইতে হবে মনে হচ্ছে। যদি কাঠকুটি কিছু পাই, সেইগুলো না হয় বিক্রি করে সংসার চালানো যাবে। শুধু কাঠ না গো নরেন কাকা, শুনেছি মৌচাকও হয়েছে অনেক জঙ্গলে। এবার যদি সেইগুলো ভেঙে মধু বের করা যায়, তাহলে তো সোনায় সোহাগা গো। তাহলে কালকে চল, দেখি কিছু পাওয়া যায় নাকি। হ্যাঁ হ্যাঁ, কালকেই যাব, তুমি তৈরি থেকো। কোথায় যাওয়ার কথা হচ্ছে শুনি? শ্যামল, চুপ চুপ, এই কালু বেটারে কিছু কইস না। বেটা না হলে আমাদের আগেই সেখানে চইলে যাবে। বুড়া, আমারে দেখলে শুধু তোমার কথা লুকানোর ইচ্ছা করে। তোমার যে কোন পাকা ধানে মই দিছি জানি না বাবু। এই কালু, কাকে বুড়া কইতেছিস রে? তোর বাপ আমারে দাদা বলে সম্মান দেয়, আর তুই আমারে বুড়া কইতেছিস? মুখ সামলে কথা ক। তিন কাল যায় এক কালে পড়ে আসো, আর তোমারে বুড়া বলা যাবে না। ভঙ্গি দেখো না, বুড়ার বয়স যত বাড়ে জোয়ান হওয়ার কুরকুরানি ততই জাগে। দেখো রঙ্গ। শ্যামল, কালুরে চুপ করা, না হলে কিন্তু এখানে বড় কিছু হয়ে যাবে। আহা, কালু, নরেন কাকা, তোমরা চুপ করো দেখি। কালু যখন জানতে চাইছে বলেই দেই। শ্যামল ভাই, তুমি কও দেখি, কও। আমি আর নরেন কাকা কাল সুন্দরবনে যাব ভাবছি। এমনি মাছ হচ্ছে না, গিয়ে দেখি যদি মধু শুকনো কাঠ নিয়ে আসতে পারি, তাহলে একটু রোজগার হবে কিনি। ও, সে তো আমিও কাল সুন্দরবনে যাব। মৌচাক ভাঙে যদি মধু পাওয়া যায় সেটা নিয়ে আসতে যাব। দেখলি শ্যামল, দেখলি, যেই আমরা বললাম মধু আনতে যাব, সেই কালুর মনে পড়ে গেল সেও কালকে মধু পাড়তে যাবে। এই যে, এই যে নরেন বুড়া, আমি তোমার টাকা দেখি যাওয়ার জন্য তৈরি হয়নি। আমি আগে থেকেই ভেবে রেখেছিলুম কালকে আমি বনে যাব। এই কালু, আমি শেষবারের মতো বলছি, তুই আমারে বুড়া বড়া বন্ধ কর, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে কিনি। আচ্ছা, তোমরা ঝগড়াঝাটি করা বন্ধ করো তো। তার থেকে আমরা তিনজনেই একসাথে কালকে বনে যাই, চলো। যা কিছু জুটবে তিনজনে সেটা ভাগ করে নেব। কালু, তোর কোনো অসুবিধা নাই তো? না শ্যামল ভাই, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু এই যে বুড়ার অসুবিধা হচ্ছে সেটা শুনে নেওয়া যাবে কি না? কালু, তুই আমারে বুড়া বলা বন্ধ করবি, না হলে কিন্তু তোর খবর আছে। তোমরা এবার চুপ করো তো। কাল সকাল 10টার দিকে আমরা বনে যাব, তোমরা সবাই তৈরি থেকো ঘাট পাড়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমার তাদের অপেক্ষা করলে হবে না, কাল আগে ভাগে যাইয়ে মৌচাকগুলো ভেঙে সব মধু পারতে হবে, না হলে যে আমার ভাগে কম পড়ে যাবে। কালকে তাদের না বলেই আগে ভাগে চলে যাব। নরেন বুড়া খুব রাগ দেখাচ্ছিল আমারে, দেখি কালকে কি করে মধু পাই, বনের সব মধু নিয়ে আসবো। কি গো নরেন কাকা, কালু তো এখনো আইলো না, অনেক দেরি হয়ে গেল যে। কালুর কথা বলিস না তো, চল চল, আমরাই যাই। আচ্ছা বেশ, চলো আমরা দুইজনেই যাই।
শ্যামল, আকাশের অবস্থা তো ভালো ঠেকতেছে না। বৃষ্টি টিষ্টি আইবো নাকি? আইতেও পারে কাকা। যাক, আগে ভাগে আইসা ভালোই করলাম। তাড়াতাড়ি মৌসাকগুলো পেরে মধু লইয়া বাড়ি যাই, না হলে শ্যামল আর নরেন বুড়া তো এক্ষুনি চলে আসবে। নরেন কাকা, এই পারেই দাঁড়াই। চলো, এই দিক দিয়েই বনের ভিতরে যাই। এ বাবা, এ তো মনে হচ্ছে বাঘের গর্জন। এখন এখন কি করা যায়? শব্দটা মনে হচ্ছে আমারই কাছেই আসতেছে। শ্যামল, কিছু শুনতে পারলি? বাঘের গর্জনের মতো আওয়াজ হলো না? হ, আমিও তো শুনলাম। কি করবা, যাবা না ফিরবা? চল যাইয়া দেখি। আজ মধু কাঠ না নিয়ে গেলে তো ঘরে যে ভাতও উঠবে না রে। ঠিক আছে, চলো চলো। ওরে বাবা, এ তো দেখি বাঘের গর্জন আমার দিকেই মনে হচ্ছে আসতেছে বাঘ। ওরে বাবা, হ্যাঁ, এবার কি করবো? ওরে বাবা, এ এ কি জন্তু! এইরকম জন্তু তো আমি আগে কোনোদিন দেখি নাই। আজ আমার জীবনটা মনে হয় আর রেহাই হবে না। কিভাবে বাঁচি, কিভাবে বাঁচি? কে কোথায় আসো? আমারে বাঁচাও! কে কোথায় আসো? আমারে বাঁচাও! এই এই জন্তু আমারে খেয়ে ফেলবে যে। নরেন কাকা, একটা মানুষের গলার আওয়াজ শুনলাম। তুমি কি শুনলে? আমিও তো শুনলাম রে। শুনে তো মনে হলো যে কালু চিল্লাচ্ছে। কালু হয়তো বিপদে পড়েছে নরেন কাকা। একটু আগে আমরা বাঘের গর্জন শুনলাম, আবার এখন কালুর আওয়াজ শুনতেছি। কালু মনে হয় বিপদে পড়ছে। বিপদে পড়ছে ভালো হইছে। ব্যাটার খুব লোভ, দেখলি না? আমাদের না বলেই একা একা চলে আসলো। ছেড়ে দে, ছেড়ে দে, ওই ব্যাটাকে বাঘেই খাক। এমন করলে হবে? সে যতই হোক আমাদের গ্রামবাসী। গ্রামবাসীকে এইভাবে বিপদে দেখে চুপ করে থাকলে হবে? তাহলে কি করা যায় তুই বল? এখন গেলে বাঘের খপ্পরে আমরাও পড়তে পারি। কে কে কোথায় আসো? বাঁচাও আমারে, বাঁচাও! নরেন কাকা, শ্যামল, তোমরা যদি শুনতে পাও আমারে তাড়াতাড়ি এসে বাঁচাও। দেখছো দেখছো নরেন কাকা, আমাদের নাম ধরে চিল্লাচ্ছে। দেরি না করে হাতে একটা লাঠি আর কয়েকটা ঢিল নাও। চলো চলো, তাড়াতাড়ি চলো। ইয়ে ইয়ে কি জন্তু রে শ্যামল! আমি আজ পর্যন্ত এই জন্তু সুন্দরবনে আগে দেখি নাই। ই এ না পুরো বাঘ আর না পুরো সিংহ। এ এ এ কোন জন্তু? নরেন কাকা, আমিও তো আগে এই রকম জন্তু কখনো দেখি নাই। এ কি জন্তু? এই জন্তু কি আমাদের ঢিলে পালাবে? দেরি করো না কাকা, ঢিলগুলো ঢিলগুলো চুরি, তাড়াতাড়ি করো তুমিও। উফ, যাক, জন্তুটা শেষে পালালো। পালালো ঠিকই, কিন্তু যদি আবার চলে আসে? বেশি দেরি করা যাবে না। নরেন কাকা, তাড়াতাড়ি এখান থেকে বের হও। চলো চলো, এখান থেকে চলে যাই তাড়াতাড়ি। ইয়া, তুই ঠিকই বলছিস শ্যামল। চল চল, বেশি দেরি করা যাবেই না। কালু, তুই ঠিক আছিস? শ্যামল, ঠিক আছি আমি। তোমরা যদি না আসতা তাহলে আজ আমার আর রেহাই হতো না। বেশি লোভ করতে গেছিলি না? তোর লোভের কারণেই তোর আজকে এই দশা। ঠিক কইছো কাকা, আমার বড় ভুল হয়ে গেছে। আমার লোভের কারণেই আজ আমার এই দশা। তোমরা যদি না আসতা তাহলে যে এক্ষুনি এক্ষুনি
ওই ভয়ানক জন্তুর পেটে চলে যেতাম। চল চল কালু চল, আর বেশি দেরি করা যাবে না এখানে, যত তাড়াতাড়ি হয় এখান থেকে চল। হ্যাঁ হ্যাঁ, চলো 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 তাড়াতাড়ি।